আমরা দেখুন এইখানে কিছু পেঁয়াজকলি, ফুলকপি, তার সাথে পেঁয়াজ, আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবগুলা নিয়েছি। এখন এই সবগুলাকে ছোট ছোট করে কেটে নেব। আলুগুলাকে ছাড়িয়ে একদম সরু সরু পাতলা পাতলা করে আমরা কেটে নেব, কেননা আমরা এখনো বানাতে চলেছি পেঁয়াজ কলির একটা বাটি বসা, যেটা সবার পছন্দ হয়। তারপরে আমরা কিছুটা পেঁয়াজ কেটে নেব। এইগুলো হচ্ছে মড়ি পেঁয়াজ। আমরা যে পেঁয়াজ কলিগুলো বাজার থেকে কিনি তার গোড়ায় কিন্তু এইগুলো থাকে, এইগুলো কিন্তু খুব সুন্দর লাগে। এবারে ধনেপাতা, এটাকে ছোট ছোট করে কেটে নেব। তার সাথে কাঁচা লঙ্কার বোঁখা কেটে মাঝখান থেকে চিড়ে নিলেও হবে। এবারে একটা জায়গায় কড়াই হোক কিংবা একটা ছোট বাটিতে আমরা সবগুলা জিনিস নিয়ে নেব। তার সাথে আমরা নিয়ে নেব পেঁয়াজ, আর পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, একটু কারি পাউডার, তার সাথে একটুখানি আমরা দিয়ে দেবো রসুনকে থেতো করে, আর একটু সরিষ বেটে আমরা দিয়ে দেবো। না হলে আমরা একটু চীনাবাদামকে বেটে দিয়ে তার সাথে একটু কাঁচা সরিষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে হালকা পরিমাণে জল দিয়ে এটা উনানের আগুনে আমরা বসিয়ে দিতে পারি। কাঁচা লঙ্কাটাও আমরা এতে দিয়ে দেবো। যদি উনানের আগুন না থাকে গ্যাসের উপরে রেখে কিছুক্ষণ সিদ্ধ করলে সবগুলা সিদ্ধ হয়ে যাবে। যখন সবগুলা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমরা হালকা একটু সরষের তেল দিয়েও আমরা এটাকে নামাতে পারি, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এর বাসনাটা খুব সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে। লাস্টে একটুখানি আমরা ধনেপাতা দিয়ে দেবো, আর এটা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে, খুব সুন্দর।